নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, ঈদগাহে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন, মহিলাদের সামনে দিয়ে গেলেন, হুজুর বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। মহিলারা, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারী তোমরা জাহান্নামে যাবে। মহিলারা প্রশ্ন করলেন, নবীজি কোন পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে? হুজুর বললেন, দুইটা পাপের কারণে অধিকারে নারীরা জাহান্নামে যাবে। একটা পাপ হচ্ছে লিতাকফুরনাল আশির ওয়া তাকসুরনাল লানা, বেশি বেশি স্বামীর নাফরমানি করা। দুই নাম্বার, বেশি বেশি লানত দেওয়া। এই খাসলাতগুলো মহিলাদের আছে। 10 বছর সংসার করার পরে একদিন যদি একটুখানি কথা কাটাকাটি হয়েছে, মুখের উপর বলে বসবে, 10 বছরে আপনার সংসারের সুখ কি জিনিস চোখে দেখি নাই। ঠিক কিনা? আর একটা কমন ডায়লগ আছে, সেটা কি জানেন? একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম। আছে না নাই? মায়েরা, এটা করা যাবে না। বিগত জীবনে যা হয়েছে পাস্ট টু পাস্ট, অতীত তো অতীত ছেড়ে দূর হয়ে গেছে। নিজেকে এখন থেকে শুধরায় নেন, বলেন ইনশাআল্লাহ। আমরাও শুধরাবো, মা বোনরাও শুধরাবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে পুরুষদেরকে একটা কথা বলি, মা বোনদের প্রতি আমরা যেন অবিচার না করি। আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করেছেন একটু ভিন্ন ধাঁচে। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, নারীদেরকে বক্র হাড়ে তৈরি করা হয়েছে। সুতরাং ইদা আকামতাহা কাসারতাহা, এটাকে বেশি সোজা করতে গেলে ভেঙে ফেলবে, মানে সংসার টিকবে না। ওয়া ইদা ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, আর যদি এর নিয়ে সুখের সংসার করতে চাও, তাহলে ওই বক্রতাটাকে ম্যানেজ করেই চলতে হবে। সুতরাং যখন দেখবেন যে বউয়ের মেজাজ একটু বেশি খারাপ হয়ে গেছে, তখন আপনি বুঝে নিবেন আল্লাহ ওরে বানাইছে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাযানাবিল বাকারি, এই সমস্ত লোকদের হাতে থাকবে লাঠি, অন্যায়ভাবে মানুষদেরকে মারবে। আল্লাহ পাক যেন আমার যুবক ভাইদেরকে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে হেফাজত করেন, জোরে কোন আমিন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এমন কিছু মহিলারা পৃথিবীতে আসবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন মেয়েরা দুনিয়াতে আসবে যে মেয়েরা পোশাক পরে উলঙ্গ হয়ে থেকে যাবে। এমন পোশাক পরবে, পোশাক পরা যে কথা, না পরা একই কথা। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, পয়েন্টটা আমার মা বোনরা গুরুত্ব সহকারে শুনবেন। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের দুইটা ব্যাখ্যা করেছেন। পোশাক পরে মানুষ উলঙ্গ কেমনে থাকে? পোশাক পরে উলঙ্গ থাকার একটা ব্যাখ্যা হচ্ছে, এত পাতলা পোশাক সে পরবে যে পোশাক পরার কারণে বাহির থেকে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, পাতলা পোশাক নাও হতে পারে, পোশাক ভারী হতে পারে, এত টাইট আর এত ফিটিংস, একদম বডি ফিট পোশাক আছে না ভাই, এই পোশাকগুলা মেয়েরা পরবে, এটা একটা আলামত। এই মেয়েদের আরেকটা আলামত হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, পরপুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে, নিজেও অন্য পুরুষের দিকে আকৃষ্ট হবে। এটা তো এখন সমাজে ভুরি ভুরি, ঠিক না? ইন্টারনেট, ফেসবুক থাকার কারণে, টিকটক আইডি থাকার কারণে মেয়েরা নিজেকে খুব লাবণ্যময়ী করে সাজিয়ে গুছিয়ে পরপুরুষের সামনে উপস্থাপন করে মাত্র কয়টা পয়সার জন্য। নিজেরাও পরপুরুষের দিকে ঝুঁকে পরপুরুষের দিকে নিজেদেরকে আকৃষ্ট করে। ওই যে কয়েকদিন আগে দেখেছেন, ঢাকা মোহাম্মদপুর থেকে 11 বছরের এক মেয়ে হারিয়ে গেছে বলে গোটা দেশ তোলপাড় হয়ে গেল। পরের দিন পুলিশ খুঁজে দেখে কিসের হারাইছে, সে তো বয়ফ্রেন্ডের হাত ধরে পালায় গেছে। জিজ্ঞেস করা হলো, আসলে কেমনে, পরিচয় কিভাবে হলো? বলে টিকটকে পরিচয় হয়েছে। ক্যান্সার রোগে আক্রান্ত মাকে ঘরের মধ্যে রেখে আসছে, টিকটক প্রেমিকার সাথে রাত্রি যাপন করার জন্য উত্তরবঙ্গের নওগাঁ চলে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি সরকারকে বলবো, আপনারা তো সংস্কারের কাজ করতেছেন, আপনারা এক কাজ করেন, এই যে বিবাহের জন্য যে আপনারা 18 বছর নির্ধারণ করেছেন,
এটা বড় জুলুম করা হয়েছে। মেয়েদের জন্য 18 বছর করার দরকার নাই, মেয়েরা বালেগা হয়ে গেলেই বিবাহের উপযুক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু এটা সংশোধন করা উচিত। বাল্য বিবাহের নামে অসংখ্য শরীয়ত সম্মত কাজকে বাধা দেওয়া হচ্ছে, বাল্য বিবাহ ঠেকায় দেওয়া হচ্ছে, কিন্তু বাল্য প্রেম ঠেকাবার কোনো আইন নাই। কথা ঠিক নেবে ঠিক বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন নিজেরাও তারা পরপুরুষের দিকে ঝুঁকে যাবে, পরপুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। ওদের মাথার চুলের স্টাইলটা কেমন হবে শোনো। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, মাথার চুলগুলা পার্লারিং করে উটের কুজের মতো উঁচা বানাবে, হেলে দুলে রাস্তায় চলতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই চরিত্রের মহিলাগুলা আর ওই চরিত্রের পুরুষগুলা লা ইয়াদখুলনাল জান্নাতা, জান্নাতে তো এরা প্রবেশ করবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবু পর্যন্ত এরা নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুঘ্রাণ এত এত দূরত্ব থেকে পাওয়া যাবে। অন্য একটা হাদিসে পাওয়া যায় ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, 40 বছরের দূরত্বের পর থেকে জান্নাতবাসী জান্নাতের সুঘ্রাণ নাকের মধ্যে পাবে। সেই গ্রাণও এই সমস্ত মেয়েরা পাবে না। শুধু মেয়েদের দোষ দিয়ে তো লাভ নাই। আমরা যারা বাবা আছি, আমরা যারা গার্জিয়ান আছি, স্বামী আছি, বড় ভাই আছি, আমরাও কি আমাদের দায়িত্ব এড়াতে পারবো? না, পারা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন ক্বাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি, মদ যারা খায়, মদ যারা পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আপনারা একটু জোর আওয়াজে বলবেন জবাব দিয়া, দেশে মদখোর আছে না নাই? মদ নিষিদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশে মদ নিষিদ্ধের আইন কি আছে? কোন আমলের বিনিময়ে তুমি এত দামের পোশাক আমাদের গায়ে উঠিয়ে দিয়েছো? ফায়ুকালু লাহুমা, আল্লাহর পক্ষ থেকে বলা হবে বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল? বলে হ্যাঁ পড়েছিল। তো কোরআন পড়ার বদৌলতে সন্তানরা কোরআন পড়েছে, সেই সম্মানে বাবা মাকে এই পোশাক পরিয়ে দেওয়া হলো। হাদিসে কি মিথ্যা কথা লেখা আছে নাকি ভাই? এই কথাগুলো বিশ্বাস করেন না? কোরআনের সাথে সন্তানকে সম্পর্কিত বানায় দেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে সন্তান পিতামাতার অবাধ্য হবে না। আমরা আমাদের জীবদ্দশায় আমাদের বাপ মার মনে কোনো কষ্ট দেব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর পরে বাপ মার চাইতে বড় পীর আর নাই এই পৃথিবীতে। আপনার যে পীর সাহেব আছে না, যাদের জন্য জীবন কুরবান করেন, গরু নিয়ে যান, ছাগল নিয়ে যান, কিচ্ছু দরকার নাই। গরুটা জবাই করে বাপ মারে খাওয়ান, ছাগল জবাই করে ভুনা করে বুড়া বাপ মারে খাওয়ান, আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? উরস শরীফে বেনামাজি পীরের দরবারে নিয়ে গেছে গরু, পীরে নিজেই নামাজ পড়ে না, রোজা রাখে না, পীরের মধ্যে কোনো পর্দা নাই, পুরুষ মহিলা একসাথে নাচানাচি করে। এগুলা দেশে নাই, বাংলাদেশে এগুলা জোরে কোন আছে না নাই? তা আপনি যে গরু ছাগল তার কাছে নিয়ে গেলেন, ওই পীর সাহেবের সাথে আল্লাহর সম্পর্কই নাই। যদি আল্লাহর সম্পর্ক থাকতো সে হয়তো বেনামাজি থাকতে পারতো না, ঠিক কিনা? তাহলে সে তো নামাজ পড়ে না, তা তার নিজেরই তো পরকাল নাই, আপনার নিয়ে যাবে কই? সুতরাং এগুলো বাদ দিয়ে দেন। এগুলো বাদ দিয়ে সময় আছে, তওবা করেন, বাপ মার খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে আদায় করেন, নিজের আমল নিজে করেন। পীর সাহেব আমার কিচ্ছু করতে পারবে না। একটা হাদিস বললে আকীদার পরিষ্কার করে নেবেন। হাদিসটা শোনার পরে আল্লাহর নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতিমাকে ডেকে বলছে, ইয়া ফাতিমা আনকিদি নাফসিকি মিনান নার, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, তোমার পাপের কারণে যদি কিয়ামতে তোমাকে আল্লাহ পাকড়াও করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতা হিসেবে আমি কিচ্ছু করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এর থেকে বড় দলিল আর কিছু লাগে? আল্লাহর নবী
নিজের মেয়েকে বলেছেন নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই ছেলেরা, আর কোথাকার কোন বেনামাজি পীরের অপেক্ষায় আপনি আছেন যে পীর সাহেব আমার তরাই নিয়ে যাবে? আহা, এই ধোঁকা থেকে বাঁচতে হবে। নিজের সমস্ত পীরের চাইতে আপনার বাপ মার মূল্য অনেক বেশি। এটাকে দাম দেন, মূল্যায়ন করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে মৃত্যু পর্যন্ত আমাদের মোহাব্বত করার তৌফিক দান করেন। তারা আল্লাহ রহমত, তারা জান্নাতে যাওয়ার সিঁড়ি, এই সিঁড়ি ভাঙা যাবে না, এই সিঁড়ি নষ্ট করা যাবে না, মনে থাকবেন ভাই ইনশাআল্লাহ। তাহলে বাবা মার অবাধ্য যারা হয় তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। অশ্লীল শরীয়ত বিরোধী কর্মকাণ্ড নিজের সন্তান নিজের স্ত্রী করার পরেও স্বামী বাধা দেয় না, বাবা বাধা দেয় না, আছে না নাই? ওই পুরুষকে দাইয়ুস পুরুষ বলা হয়েছে। খবরদার, খবরদার, দাইয়ুস পুরুষের কাতারে নাম লেখা যাবে না। দাইয়ুসের জন্য আল্লাহর জান্নাত শুধু হারামি নয়, জান্নাতের খুশবু পর্যন্ত নাকে পাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করবো, বলেন ইনশাআল্লাহ। পর্দার আড়ালে মা বোনরা বক্তব্য শুনতে পাচ্ছেন, মা বোনদেরকে বলছে, মায়েরা বোনেরা, একদিক থেকে স্বামী আপনার হক যেমন আদায় করবে, আপনিও আপনার স্বামীর প্রতি সর্বাধিক শ্রদ্ধাশীল হবেন, সবচেয়ে বেশি সম্মান দিবেন আপনার স্বামীকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান ইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার হুকুম যদি এই পৃথিবীতে মানুষকে দিতাম, লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, মহিলাদেরকে নির্দেশ দিতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। আল্লাহর নবী এবার কসম করে বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, একটা নারী ততক্ষণ স্বামীর, ততক্ষণ সে তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ সে স্বামীর হক না আদায় করে। স্বামীর হকের ব্যাপারে যত্নবান হতে হবে। বর্তমানে ডিভোর্স বাড়তেছে, তালাক বাড়তেছে, ঠিক কিনা জুড়ে বলে? স্বামীর অবাধ্য হওয়ার কারণে। স্বামীর কি হওয়ার কারণে? অবাধ্য হওয়ার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তলাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উকি মারলাম, আমি দেখি জান্নাতে কারা। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতে তাকাই দেখি পৃথিবীর অধিকাংশ গরিব মানুষগুলো জান্নাতের আসনকে দখল করে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের অধিকাংশ বাসিন্দা পৃথিবীর গরিবেরা। ওয়াত্তলাতু ফিন নার, জাহান্নামে দেখলাম, দেখি জাহান্নামে কারা। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামে তাকায় দেখি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা পৃথিবীর মহিলারা। মহিলারা জাহান্নাম দখল করে ফেলেছে।